ইসরায়েলের যে পরিকল্পনা ছিল, যে ইসরায়েল চেয়েছিল সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল ডিসেম্বর জানুয়ারির দিকে তীব্র আন্দোলন, সেই আন্দোলনের সময় সরকার পতন ঘটবে এবং আহমেদিনেজাদ হচ্ছে ইরানের শাসন ক্ষমতা নেবে। একটা খবর সামনে এসছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে ইসরায়েলের সাহায্যে ইরানের ক্ষমতায় আসতে চেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। তিনি ইরানের সাবেক প্রেসিডেন্ট ছিলেন এবং কট্টর ইসরায়েল বিরোধী ছিলেন এবং তিনি কথায় কথায় ইসরায়েল ধ্বংসের কথা বলতেন। সেই মানুষটা ইসরায়েলিদের খপ্পরে পড়ে, মোসাদের খপ্পরে পড়ে। সেই কাহিনী নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সর্বশেষ তাকে জনসম্মুখে দেখা গেছে 6 জুলাই তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনির জানাজায় অংশ নিয়েছিলেন। এটাই তার সর্বশেষ প্রকাশ্যে আসা। এরপর তিনি আইআরজিসির, ইরানের সর্বোচ্চ বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নজরদারিতে আছেন এবং গৃহবন্দী অবস্থায় আছেন এবং অজ্ঞাত স্থানে আছেন। কোথায় আছেন বলা যাচ্ছে না। বলা হচ্ছে যে 2024 সালে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে একটা বিশ্ববিদ্যালয়ের রেক্টর একটা অদ্ভুত ধরনের সম্মেলন আয়োজন করে। সেটা হচ্ছে জলবায়ু সম্পর্কে, জলবায়ু পরিবর্তন বিষয়ে। সেইটা বিশ্ববিদ্যালয় কখনো এই ধরনের জলবায়ু পরিবর্তনের এরকম সম্মেলন কখনো করেনি, প্রাসঙ্গিক ছিল না। কিন্তু এটা করা হয়েছে, উদ্দেশ্য ছিল সেখানে আহমেদিনেজাদ অর্থাৎ ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ তাকে আমন্ত্রণ জানানো। এটা পশ্চিমাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়, হঠাৎ করে তাকে কেন আনা হচ্ছে। তারপরও ইসরায়েলের ইশারায় সবাই থেমে যায়। তখনই মোসাদের প্রধান এবং অন্যান্য কর্মকর্তারা একটা সম্পর্ক গড়ে তোলেন আহমাদিনেজাদের সঙ্গে, অর্থাৎ ইরানের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে। নামটা একটু কঠিন, আহমাদিনেজাদ। তো এই হচ্ছে উচ্চারণ, তার নামের উচ্চারণ। তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলে। এরপর থেকে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ইরানের ভেতরে বিদেশে নানা সময় ইসরায়েল সম্পর্ক গড়ে তোলে। কেন? এর কারণ হলো যে আহমাদিনেজাদ তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু ধর্মীয় নেতার অনুমোদন ছাড়া, ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া নির্বাচন করা যায় না। ফলে তিনি অনুমতি পাননি এবং তিনি নির্বাচনও করতে পারেননি। ফলে পেজেশকিয়ান প্রেসিডেন্ট হন। তিনি ক্ষুব্ধ ছিলেন। ক্ষুব্ধ হলেও তিনি ধারাবাহিকভাবে জনসাধারণের সঙ্গে প্রতিদিন তিনি জনগণের সঙ্গে কথা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এবং তার সমর্থকদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের মধ্যে তিনি একটা তার ভাবমূর্তি স্থাপন করেন এবং এরপরে তার মধ্যে একটা পরিবর্তন আসে। আস্তে আস্তে ইসরায়েল বিরোধী কথাবার্তা তিনি কম বলতে থাকেন, তার পোশাক পরিচ্ছদ পরিবর্তন হয়, তিনি স্যুট কোট পরা শুরু করেন। তো এখন সর্বশেষ 28শে ফেব্রুয়ারি যখন কি হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তখন তার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তার বাড়ির একটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয় এবং সিকিউরিটি গার্ড নিহত হয়। তারপর বলা হয় যে একটা কালো রঙের একটা গাড়ি এসে তাকে উদ্ধার করে, তাকে নিয়ে যায়। এইটা ধারণা করা হয় যে তাকে খুব কৌশলে, যে হামলায় তার দেহরক্ষীদের ভবন এবং বুলেট প্রুফ একটা গাড়ি লক্ষ্য করা হয়েছিল এবং তারা সম্ভবত নিহত হয় 28শে ফেব্রুয়ারি। হামলার পর ঘটনাস্থলে একটা কালো রঙের পুজো গাড়ি এসে আহমাদিনেজাদকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং বলা হচ্ছে যে মোসাদের সদস্যরা গাড়িটি চালাচ্ছিলেন, তারা আহমাদিনেজাদকে ইরানের ভেতরে একটা গোপন নিরাপদ আস্তানা নিয়ে যায়। তবে এই তড়িঘড়ি উদ্ধার অভিযানের
আহমেদিনেজাদ ক্ষুব্ধ হয়েছিলেন। একই সঙ্গে তাকে আবার ক্ষমতায় বসানোর ইসরায়েলের পরিকল্পনা নিয়েও তার মধ্যে সংশয় তৈরি হয় এবং ইতিমধ্যে বিষয়টা একটু জানাজানি হয় যে মানে কিভাবে তিনি পালালেন। তো এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে তিনি অনেকদিন অনেকে মনে করছিলেন যে তিনি মারা গেছেন। পরে দেখা যায় যে না, তিনি মারা যাননি এবং সর্বশেষ ৬ জুলাই তিনি জানাজায় অংশ নেন। এরপর থেকে আহমেদিনেজাদ, ইরানের সাবেক প্রেসিডেন্ট, উধাও। অর্থাৎ ইসরায়েলের যে পরিকল্পনা ছিল, যে ইসরায়েল চেয়েছিল যে সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল ডিসেম্বর জানুয়ারির দিকে তীব্র আন্দোলন, সেই আন্দোলনের সময় সরকার পতন ঘটবে এবং আহমেদিনেজাদ হচ্ছে ইরানের শাসন ক্ষমতা নেবে। তো সেই কারণেই যেহেতু যখন হামলা হলো ২৮ তারিখে, ইসরায়েল এবং আমেরিকার ধারণা ছিল যে এই হামলা বা এই যুদ্ধের মধ্য দিয়ে ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটবে এবং মানুষের একটা গণঅভ্যুত্থান ঘটবে। তখন আহমেদিনেজাদ যে ইরানের প্রেসিডেন্ট, তাকে ক্ষমতায় বসানো হবে। কিন্তু পুরো পরিকল্পনা ভেস্তে যায়, যার ফলে জনগণ অভ্যুত্থান করে বর্তমান শাসকদের পরিবর্তন ঘটাবে। সেটার বদলে দেখা গেল যে এই যুদ্ধের বিরুদ্ধে ইরানের জনগণ ঐক্যবদ্ধ হয়। ফলে আহমেদিনেজাদকে নিয়ে মোসাদের পরিকল্পনা ব্যর্থ হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে স্বপ্ন সেটা চুরমার হয়। ঘটনাটা এরকমই। তবে যতক্ষণ না পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বলছে, ততক্ষণ পর্যন্ত পরিষ্কার না। কারণ আহমেদিনেজাদ একভাবে যে পরামর্শ কমিটির সদস্য, তিনি পরামর্শ দেন প্রেসিডেন্টকে। তিনি মানে তাকে প্রেসিডেন্ট নির্বাচনের অনুমতি দেয়া না হলেও তিনি পরামর্শ কমিটির সদস্য। সুতরাং এই পুরো যে রিপোর্টটা এসছে আহমেদিনেজাদকে ঘিরে, সেটা সত্য কি মিথ্যা এটা নিয়ে একটা সংশয় আছে, যতক্ষণ না পর্যন্ত ইরান সরকার এই ব্যাপারে মুখ না খুলছে। দর্শক।